রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন সকাল 4:30 মতো বাজে। আর সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা বার্তা। শিবরাত্রির দিনের ব্লগ আমি শেয়ার করছি। সকাল 4:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। যেহেতু পুজো পার্বণ আছে, একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। একটু না, বেশ খানিকটা সকালেই উঠেছি। ব্রহ্ম মুহূর্ত এখন চলছে। ঘরগুলো ঝাড় দিয়েছি, মুছেছি। আরও টুকিটাকি অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। ঠাকুরঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে। ডাইনিংটাও মুছে নিয়েছি, এখন বেডরুমটা মুছে নিলাম। সমস্ত বাসি কাজ যখন সারা হয়ে গেছে, আমি স্নানও সেরে নিয়েছি। তারপর আপনাদের সঙ্গে বাইরের ভিউটা শেয়ার করছি। দেখুন, সূর্য উদয়ের আগের মুহূর্ত, এখনও সূর্য উদয় হয়নি। তার মধ্যেই আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, মানে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। তুলসী মন্দির ধুয়ে দিয়েছি, এবার সূর্য উঠেছে। আর বাবা মহাদেবের এর, না, এখন সূর্য প্রণাম করে নিচ্ছি। ছাদের উপরে এসেছিলাম, বেশ কিছু ফুলও আমি তুলে নিয়ে যাব। আজ যেহেতু শিবরাত্রি আছে, শিবরাত্রির পুজো করব। আর বেশ কিছুটা ফুল কেনা হয়েছে, তবে আমার গাছে তো বেশি ফুল ফোটে না, অল্প কিছু গাছ আছে। ইঁদুরে তো গাছ নষ্ট করে দেয়, যার কারণে ফুল বেশি নেই, অল্প ফুল আছে। ফুল যেটুকু আছে তুলে নিয়ে যাচ্ছি, গিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব। সকালবেলায় ঠাকুরের পুজোটা সারবো। তার আগে স্নান সেরে, ওই যে বলতে যাচ্ছিলাম, গিয়ার কথাটা বলা হলো না, বাবা মহাদেবের সামনে বসে শিবরাত্রি উপলক্ষে প্রার্থনা জানিয়েছি যে তুমি শক্তি দাও, আমি যেন উপোসটা নিষ্ঠা সহকারে নির্জলা উপবাস থেকে উপোসটা করে অঞ্জলি দিতে পারি এবং তোমার মাথায় জল ঢালতে পারি। যাই হোক, সেই সমস্ত সকালের কাজকর্ম সমস্ত শেষ হয়েছে। পুজো পাঠও সকালের কমপ্লিট হয়ে গেছে। এখন চা বানিয়েছি, আপনাদের দাদাভাইকে চাটা সার্ভ করছি। মেয়ে আজকে আসবে, ছেলে আছে। ছেলের চা খাওয়া হয়ে গেছে, আপনাদের দাদাভাইয়ের চা খাওয়া এখনও হয়নি। দাদাভাইকে চা দিলাম। আমি তো চা খাবো না, কারণ আমি নির্জলা উপবাস থাকবো। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভিডিও শ্যুট করব এবং রান্নাটাও কমপ্লিট করে নেব, এরকমই ভেবেছিলাম। তবে ইতিমধ্যেই আমাদের বাড়িতে কারেন্টের মিস্ত্রি আসে, যার কারণে মেন সুইচটা নামিয়ে দিয়েছে। রান্নাঘরের লাইট জ্বলছে না, এই অল্প অল্প আলোতেই ভিডিওটা আমি করে নিচ্ছি, কারণ কারেন্টের মিস্ত্রিদের অনেকটাই কাজ আছে, প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। অতক্ষণ রান্না না করে বসে থাকলে এদিকে লেট হয়ে যাবে, তাই রান্নাটা যথারীতি বসিয়ে দিলাম। সবজিটা কেটে নিচ্ছি। দেখলেন তো, পাটনায় ছোলা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করতে বসিয়েছি লবণ দিয়ে। আর আলুগুলো ডুমো করে কেটে নিলাম। আর এদিকে দুধটা বসিয়ে রেখেছিলাম পাশের গ্যাসে, ক্ষীর বানিয়ে নিচ্ছি। আজ যেহেতু মহাশিবরাত্রি আছে, লুচি বানাবো, ক্ষীর বানাবো। আর আলু আর পাটনায় ছোলা দিয়ে নিরামিষ রান্নাবান্নায় আজকে হবে। আলু আর পাটনায় ছোলা দিয়ে তরকারি করব, লুচি দিয়ে খাওয়া হবে। ভাতের সঙ্গেও আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে। আর এদিকে সজনের ডাঁটা আলু বেগুন কেটে নিয়েছি, সেটা তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদের সঙ্গে কষিয়ে নিয়ে সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা ঝোল বানাচ্ছি। ঠিক গামাখা হবে না, আবার অতিরিক্ত ঝোলও হবে না, এই যে ডুবো ঝোলে সবজিগুলো থাকবে, এই রকম আর কি। তরকারিটা রান্না করে নিলাম, ওটা ভাত দিয়ে খাওয়া হবে। আর ভাতটা তো ফুটে গেছে দেখালাম। আর ছোলাটা দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, গলেও যায়নি এবং ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলু কেটে নিয়েছি আর টমেটোটা কেটে রেখেছি, আলু ছোলার তরকারিতে দেব। আর জিরে আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আলু ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে একটু ফুটতে রাখলাম। ততক্ষণে আটাটা মেখে নিচ্ছি, লুচি বানাবো। সকালের টিফিনে লুচি খাওয়া হবে, ছেলে খাবে, ছেলের বাবা খাবে, মেয়ে নেই, মেয়ে এসে খাবে, লুচি রাখা থাকবে। ময়ান দিয়ে আটাটা মেখে রেডি করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে লুচিগুলো করে নেব। ততক্ষণে এদিকে আলু ছোলার তরকারিটা রেডি হয়ে গেছে, দেখুন সুন্দর কালার এসেছে কিন্তু। আর ছেলেমেয়েরা খেয়েছিল, আমি এই তরি তরকারি কিছুই খাবো না। আর যেহেতু নির্জলা উপবাস থাকবো, ইচ্ছে আছে ফল আর সাবু খেয়ে উপোস ভঙ্গ করব, আর সেটাই করেছিলাম। যাই হোক, আটা মেখে লেচি কেটে নিয়ে এখন লুচিগুলো দেখুন বেলে নিচ্ছি। আটার লুচি করছি, এখানে ময়দার লুচি করা হচ্ছে না। আমাদের বাড়িতে আটার লুচিটাই বেশি হয়, ময়দার লুচি খুবই কম হয়,
পছন্দ করেন আমার হাজবেন্ড, যার কারণে খুবই কমই হয়। লুচিগুলো একটু বড় বড় করেই করছি। আর এই রকম লুচি বানালে অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের কথা মনে হয়। উনি এইরকম বড় বড় লুচি খেতে ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে আমার হাতের লুচি খেতে খুবই পছন্দ করতেন। ওনার কথা আমার সবসময় মনে পড়ে। লুচি তো সব দিন হয় না, যেদিন হয় ওনার কথা এখনও আমার মনে পড়ে। যাই হোক, লুচিগুলো বেলে নিয়ে চলুন ভেজে নিই। আর প্রত্যেকটা লুচি দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এইরকম ফুলকো ফুলকো লুচি কার না খেতে ভালো লাগবে বলুন? আর এইরকম ফোলা লুচি আমার শ্বশুরমশাইকে একদম গরম গরম ভেজে দিতাম, খেতে ভীষণ ভালোবাসতেন। যাই হোক, সে কথা মনে করে আর এখন তো লাভ নেই, কিন্তু মানুষের মন মনই হবেই। আর আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে দেখুন আমার সমস্ত লুচিগুলোই ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। সমস্ত লুচি ভাজলাম না, খানিকটা ভেজে নিয়ে ছেলেকে আর ছেলের বাবাকে সকালের টিফিনটা খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর বাকি লুচিগুলো বেলে ভেজে নিয়েছিলাম। দেখুন, প্রথম ব্যাচের লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর ফুলেছে, কিন্তু কালারটাও খারাপ হয়নি, তাই না বলুন? কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা শিবরাত্রি করছেন আমার ব্লগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরের খাওয়া দাওয়া ছেলে আর ছেলের বাবা নিজেই করে নিয়েছে। আর এখন এই যে বাটিটা দেখছেন, এই নতুন বাটিটা আমি কিনেছি বাবা মহাদেবকে বসিয়ে জল ঢালবো বলে। আজকে মহাশিবরাত্রি, আজকের দিনেই এই বাটিটা ব্যবহার করব। একজন বোন আমাকে কমেন্ট করেছিল, বলেছিল দিদি ভাই এইরকম একটা পাথরের বাটি নিয়ে তুমি শিবলিঙ্গ বসাবে। যার কারণে ওর কথা মতোই এই বাটিটা নিয়েছি। আমি একটা সাদা বাটিতে বসাতাম, ও বলেছিল সাদা বাটিতে বসাতে নেই। যাই হোক বোন, তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে আমি তোমার কথা বললাম ভিডিওতে, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। তোমার কথা মতোই এই বাটিটা কিনে বাবা মহাদেবকে আজকে এই বাটিতে স্থাপন করব, করে আমি স্নান করাবো এবং মানে স্নান অভিষেক করাবো, মাথায় জলও ঢালবো, এটাই। যাই হোক, ইতিমধ্যেই তো এই গল্প কথাটা বলতে বলতে দেখলেন তো ফলগুলো ধুয়ে নিয়েছি, ফুলগুলো সাজিয়ে নিচ্ছি, বেলপাতাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুতরা ফুল, ধুতরা ফল, ফুল সমস্ত গুছিয়ে নিলাম। আমার ভাই রানাঘাট থেকে যখন বাড়ি ফিরছিল এই ফুলগুলো আমাকে কিনে আগের দিন রাত্রিবেলাতেই দিয়ে গেছিলো। আর ধুতরা ফুল দুটো দেখলেন, ওই ফুল দুটো আমার বাবার বাড়ির গাছের ধুতরা ফুল। ও আজ সকালে মানে যেদিন মহাশিবরাত্রি চলছিল রবিবার দিন, সেই দিন সকালবেলায় আমাকে দিয়ে গেছিলো। যখন রানাঘাট যাচ্ছিল ব্যবসার সূত্রে, ও প্রতিদিন যাতায়াত করে, তো ফুল দুটো আমাকে দিয়ে গেছিলো। ওই ধুতরা ফুল পেয়েছি, পঞ্চশস্য গুছিয়ে নিয়েছি। এখন পঞ্চামৃত তৈরি করে নেব এবং গঙ্গা জল যেটা বাবা মহাদেবের মাথায় ঢালবো সেই জলটাও আমি রেডি করে নেব। পঞ্চামৃত তৈরির জন্য তো পেতলের ঘটে দিলাম দুধ, এবার দিচ্ছি দই, কাঁচা দুধ, দই, ঘি, আর মধু দেব। আর শর্করা দিতে হয়, সেই কারণে আমি মিষ্টির দানা দিচ্ছি, আবার চাইলে আখের রসও দেওয়া যেতে পারে। যাই হোক, পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। তারপর যে জলটা বাবার মাথায় ঢালবো সেই জলটাও আমি রেডি করে নেব। দুটো ঘটে জল রেডি করলাম, একটা ঘটে আমি প্রথম প্রহরে বাড়িতে বাবা মহাদেবের মাথায় ঢালবো, সেই কারণে একটা ঘট রেডি করলাম, আর বড় ঘরটা আমি মন্দিরে নিয়ে যাব। এদিকে চন্দন, সিদ্ধি, অগরু, গোলাপ জল রেডি করে নিয়েছি। ভাং পাইনি আমাদের এখানে দশকর্মার দোকানে, তাই ভাংটা দিতে পারলাম না। আর নিয়েছি হচ্ছে কর্পূর, কর্পূর গুঁড়ো করে রেখেছি। এখন গ্লাসের যে আছে গঙ্গা জল, গঙ্গা জলের মধ্যে দিয়ে দিলাম চন্দনের গুঁড়ো, গোলাপ জল, অগরু, সিদ্ধি পাতা, আর হচ্ছে ওই কর্পূরের গুঁড়ো। এই দিয়ে আমি বাবার স্নান জলটা মানে ইয়েটা মাথায় যেটা জল ঢালবো গঙ্গা জল, সেটা রেডি করে নিলাম। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার মেখে নেব সাবু। সন্ধ্যা প্রায় লেগে এসেছে, সন্ধ্যা লেগে এসেছে মানে কি, সন্ধ্যাটা একটু বেশি হয়ে গেছে। ফলটা কেটে নিচ্ছি, নিয়ে সাবুটা মেখে নিয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বালবো। কারণ আজকে আমার যে গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, প্রতি বছরই আমি এই শিবরাত্রির দিন সাবু মাখা গুরুদেবের ভোগে দিয়ে থাকি। সেই ভোগটা রেডি করতে হবে, তারপর সন্ধ্যাটা দেব। সন্ধ্যাটা দিতে যদিও আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো গুছিয়ে নিতে গিয়ে দেরি হয়ে গেল, কিছু করার নেই। ফলগুলো কেটে নিয়েছি, আর ঘন্টাখানেক আগে দেখুন সাবুটা ভিজিয়ে রেখেছি, সাবুটা সুন্দরভাবে ভিজেও গেছে। ইতিমধ্যে দেখুন সমস্ত রকম ফল দিয়ে, সিজনাল যে ফলগুলো যেমন আপেল, শসা, পাকা কলা,
আলু, ওই যে সাদা যে আলুটা, আনারদানা মানে বেদানা, কমলা লেবু আর গুড়ের বাতাসা, মাখা সন্দেশ আর জাল করে নেওয়া কাঁচা দুধ দিয়ে সাবুটা মেখে নিয়েছি। আর আমার মেয়ের আসার কথা ছিল, সাবু মাখা শেষও হয়েছে, দেখুন আমার মেয়েও এসে পৌঁছালো। যাই হোক, মেয়েকে নিয়ে মন্দিরে যাব ইচ্ছে আছে, ওর উপোস করার ইচ্ছা ছিল, কিন্তু ও যেহেতু জার্নি করে এলো আর আজকে ওর নাচেরও ক্লাস ছিল, ওই সমস্ত করে আসতে গিয়ে ও উপোস করতে পারলো না। ও চেয়েছিল কিন্তু আমি বারণ করলাম। সন্ধ্যাটা এখন দিয়ে দিলাম। সাবু মাখাটা ভোগ হিসাবে দিয়েছি, বাবা মহাদেবকেও দিয়েছি, মা লক্ষ্মীকেও দিয়েছি, আমার গুরুদেবকেও দিয়েছি। ঠাকুর ক্ষমা করুক এটাই বলবো, কারণ সন্ধ্যা দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর আমি রেডি হয়ে নিয়েছি পুজো করব বলে। প্রথম প্রহরের পুজোটা তো আগেই বলেছি, বাড়িতে যে মহাদেব আছে সেখানে জল ঢালবো, আর দ্বিতীয় প্রহরে যাব মন্দিরে, শিব মন্দিরে জল ঢালতে। আর আলতা পরে নিয়েছি দেখুন, আজকের দিনে আলতা না পরলে তো ভালো লাগবে না, আলতাটাও পরে নিয়েছি। আর এই শাড়িটাই তো আপনাদের আমি দেখিয়েছিলাম এই কয়েকটা ব্লগ আগে, বেশ কয়েকটা ব্লগ আগে। ওই শাড়িটা কিনেছিলাম মেয়ের জন্য। আজকে আমি পরে শিবরাত্রির পুজো করছি। আমার যে ঘরে শিবলিঙ্গ আছে তাকে স্নান অভিষেক করিয়ে দিয়েছি, তারপর চন্দন পরিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে বেলপাতা, ফুল, পঞ্চশস্য, আতপ চাল এগুলো দেব, দিয়ে জল ঢেলে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিব শম্ভু, নমঃ শিব শম্ভু, নমঃ শিব শম্ভু, তিনটে ফল দিয়েছি। আর বাবার মাথায় জল ঢালা হয়ে গেল, মোমবাতি জেলে নিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে আরতি সেরে নেব। আমার পেতলের বেলপাতা প্রতিদিনের পুজোতে থাকে, সেটা দিয়েছি। তারপর সাদা রসগোল্লা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করেছি বাবা মহাদেবকে। নমঃ শিবায় শান্তায় কারে নিবে দয়াময়ী তন্তাঙ্গতি তদ্গতি পরমেশ্বর নমো নমো বলে মহাদেবকে প্রণাম করলাম, নিজের মনস্কামনা জানালাম এবং দক্ষিণাটাও অর্পণ করলাম। আমি পুজো পাঠ ঠিকমতো জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইউটিউবের একজন দিদি ব্লগ দেয় পুজো পাঠের, তার পুজো পাঠ দেখেই আমি পুজো পাঠ অনেকটাই শিখেছি, তার কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ। সে দিদি কি বোন আমি ঠিক বুঝতে পারি না, যাই হোক আমার সমবয়সীও হতে পারেন উনি। ওনার ব্লগ দেখেই আমি পুজো পাঠ করার চেষ্টা করি। এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য পুজোর ডালাটা আগেই গুছিয়ে রেখেছিলাম, মেয়ে যাবে সঙ্গে, আর আমার হাজব্যান্ড দরজাটা বন্ধ করে দেবে আমরা যাওয়ার পরে, সেই অপেক্ষায় আছে। পুজো মন্দিরে গিয়েছিলাম 9টা বাজতে 5টা ছবে এরকম টাইমে, বড় লাইন ছিল, 1 ঘন্টা লাইন দেওয়ার পরে এখন বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়েছি। মন্দিরে তো বাড়ির মতো পুজো হয় না, একসঙ্গে অনেকজন মিলে পুজো দেয়, শেয়ার করে পুজো দিতে হয়, আমিও সেভাবেই দিয়েছি। তবে আমি যখন পুজোটা দিচ্ছিলাম ভিড়টা অনেকটাই কমে গেছিলো, সে একদম শেষের দিক হয়ে গেছিলো তো। আর আমাদের গ্রামের দিকের মন্দির সন্ধ্যার থেকেই প্রচুর ভিড় ছিল, যার কারণে আমি একটু শেষের দিকে গেছিলাম। এখন ভিড়টা অনেকটাই কম, তবে পুজো দিতে পেরে আজ এবছর মনটা অনেকটাই খুশি হয়েছে, অনেকটা ফ্রিভাবে পুজোটা দিতে পেরেছিলাম। দেখুন ভিড়টা এখন অনেকটাই কমে গেছে। যেভাবে বাড়িতে পুজো করেছিলাম ঠিক সেভাবেই বাবার মাথায় জল ঢেলে পুজো করে এসেছি। এবার দিয়ে নিচ্ছি অঞ্জলি। মন্দিরে গেলে এই একটা সুবিধা, অঞ্জলিটা দেওয়া হয়। অঞ্জলি দিলাম, প্রণাম করলাম, নিজের মনস্কামনা বাবা মহাদেবকে জানালাম, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তারপর বাইরে বেরিয়ে এসে নন্দী মহারাজকেও পুজো দিলাম, মোমবাতি জ্বেলে দিলাম। আর এই শিব মন্দিরের পাশেই আমাদের গ্রামে আছে কালী মন্দির, কালী মন্দিরেও গেলাম, সেখানেও বাবা মহাদেবের ফটো টাঙানো আছে, অনেকেই দেখলাম মোমবাতি দিয়েছে, সেখানেও মোমবাতি দিয়েছি। তবে তার আগেই বাবা মহাদেবের মন্দিরের যে বড় ঘণ্টাটা ছিল সেটা বাজিয়ে দিয়েছি। তারপর কালী মন্দিরে গিয়ে কালী মন্দিরেও একটা মোমবাতি জ্বেলে দিলাম আর
ধূপকাঠি জ্বেলে দিলাম, দিয়ে প্রণাম সেরে বাড়ি ফিরলাম। আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আজকে যেহেতু মহাশিবরাত্রির স্পেশাল ব্লগ, তাই ব্লগটা একটু বড় হয়েছে, ধৈর্য ধরে দেখার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।